বেলুন মানেই শিশুদের কাছে আকর্ষণীয় এক খেলনা। জন্মদিন, বিয়ের অনুষ্ঠান, মেলা কিংবা পার্ক, সবখানেই বেলুন একটি জনপ্রিয় অনুষঙ্গ। ব্যাপক চাহিদা থাকলেও দেশে এই পণ্য তৈরি হয় খুবই অল্প। অধিকাংশ ব্যবসায়ীরা ভারত ও চায়না থেকে সাধারণত এসব বেলুন আমদানি করে থাকেন। তবে রাজধানী ঢাকার আশেপাশে রয়েছে কয়েকটি ক্ষুদ্র কারখানা, যেখানে হাতেই তৈরি হচ্ছে রাবারের বেলুন। এমনই একটি কারখানার মালিক বিউটি ও জাকির দম্পতি। হ্যাঁ, এখানে চুবাই দেবো, চুবাই কিছুক্ষণ এখানে রাইখা উঠে হেলাম, একটা ইয়ে হয়ে গেল। স্বয়ংক্রিয় কোনো মেশিন ছাড়া সনাতনী পদ্ধতিতে রাবার ও রং দিয়ে হাতেই তৈরি হয় এসব রঙিন বেলুন। একটি ডাইসে সাধারণত 100 থেকে 120টি বেলুন তৈরি করেন। সারাদিনে 15,000 বেলুন তৈরি করতে পারেন তারা। খেলনা ও বার্থডে বেলুনের পাশাপাশি গার্মেন্টস কর্মীদের আঙুলের প্রোটেক্টর বেলুনও বানান তারা। আমরা কোনো মালকে হাইদা দিই না। দোকানদাররা যা মাল লাগবো কয়ে দেবো যে ভাই আমার এত হাজার মাল লাগবো, আমরা সেই মাল আলা তৈরি করি, আলা ফোন দিই। সময় পেলে যদি কয় যে ভাই সময় থাকলে একটু লিয়ে আসেন, আর সময় না থাকলে হেরা হেরাই লিয়ে যায়। চারজনে মিললে আর কি 15,000 বেলুন আমরা তৈরি করতে পারি, 15ই করতে পারি আর কি। 20 করতে গেলে একটু হিমশিম খাওয়া গেল। হ্যাঁ, বার্থডে আছে, আপনার ওই বন্ধুকে ফুটায় ওইগুলো আছে, তারপর আপনার এই গার্মেন্টসে কাজ করে আঙুলে ওইগুলো আছে, তারপর মেলায় বিক্রি করে ওইগুলো আছে, সব আইটেমই আছে। প্রতি 100টি বেলুন পাইকারি বাজারে বিক্রি হয় 50 টাকা করে। তবে এসব ছোট ছোট কারিগরদের প্রতিযোগিতা করতে হয় ভারত ও চায়না থেকে বেলুন আমদানিকারী ব্যবসায়ীদের সাথে। চায়না বেলুন 100 পিস পাইকারি বিক্রি হয় বাংলা বেলুনের অর্ধেক দামে। যে সময় যে চায়না মালি উড়া দুরা নামে, সে সময় একেবারে ডাল করে দেয়। এই যে এই বলের মতনে দেখে বিভিন্ন কালার দেখবেন, সাদা, গোলাপি। চায়নার থেকে ওই মালটাই লাইট মালটা চায়নার থেকে নামা দেখেছে আমাকে এই মালটা আমরা বেশি 50 টাকা, 100 মাল বেশি 50 টাকা, আর অনেক চায়নালারা বেছে 15 টাকা 20 টাকা। তখন আমাকে এই 15 টাকা 20 টাকার মাল থেকে আমাকে 50 টাকার মাল ধরবো। আর ওই মালটা দেখেছে সরি ঘরের ফলাফাইনও ফুলাইতে পারে। এই কারণে আমরা মধ্যে মধ্যে অনেকটা সুযোগ খেয়ে যাই। একসময় থাইল্যান্ড, চায়না ও ভারত থেকে আমদানি করা রাবার দিয়ে বেলুন তৈরি করতেন বিউটি। তবে এখন সেসব আমদানি কমে যাওয়ায় কাঁচামাল হিসেবে দেশীয় রাবারই ব্যবহার করেন তারা। আর এ কারণে তাদের খরচও বেড়েছে বেশি। আগে মালের অর্ডার প্রচুর আছিল, আর দেখা গেছে আমরা আগে লাভ করতেছি বেশি কিলিগা, যে আমাকে কস্টিংটার দাম আছিল কম, যে রাবারটার দাম কম আছিল কারণ কিলিগা থাইল্যান্ড থেকে মাল আইতো, এদারে বা ইন্ডিয়ার থেকে আইতো, এদারে আমাকে বাংলা মাল তিন দিক থেকে মাল আইতো, মালের ইয়াটা কম আছিল। ওখানে দেখছে থাই মাল বন হয়ে গেছে, ইন্ডিয়াটাও বন হয়ে গেছে। ওখানে বাংলা মাল প্রচুর দাম, 25 কেজি করে ওই যে গেলেন আইতো, আমরা দেখা গেছে 20টা 30টা করে মাল উড়াইতাম। ওখানে তো 10টা মাল উড়াইতে গেলে লাখ টাকা লিয়ে টান দেয়। জাকির হোসেন জানান, কামরাঙ্গীরচরে একটি বেলুন কারখানায় চাকরি শুরু করেছিলেন 20 বছর আগে। বছর 10 আগে শক্তি ফাউন্ডেশনের সদস্য স্ত্রী বিউটির সহায়তায় শুরু করেছিলেন এই কারখানা। এখানকার আয় দিয়ে চলছে সংসার ও সন্তানের পড়াশোনার খরচ। প্রতি মাসে সঞ্চয় করছেন অল্প অল্প করে। আমি এই কাজ প্রায় 10 বছর হয়ে গেল। কাজ করছি, আর চাকরি করছি অন্য জায়গায়, ওইখান থেকে বাইরে নিজে চাকরি করতাম কামরাঙ্গীরচরে। কাজ করতে করতে মার্কেটে যাওয়া আসা ছিল, তখন মার্কেটের দোকানদাররা বললো যে আপনারা তো সব কাজ জানেন, আপনারা কারখানা করেন। এই দোকানদারকে উৎসাহ পাই আমরা এই কাজ করা শুরু করলাম।